আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবারও আমি তোমাদের সামনে গণিত বইটি নিয়ে বসলাম। তোমাদের গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠা নিজে করি এই অধ্যায়ের ৪৮ পৃষ্ঠা থেকে আমি আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনে বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করতে ভুলবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, এখানে লেখা আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। এটা হলো তোমাদের ৯ নম্বর প্রশ্নের উত্তর। বের করতে হবে সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। আমরা এটা করার জন্য ৯ আর ১২র লসাগু বের করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি করব, ৯ নম্বর লিখব। ৯ নম্বর ৯ নম্বরের ৯ ও ১২ এর লসাগুই হবে উক্ত সংখ্যাটি। উক্ত সংখ্যাটি তাহলে আমরা কি করব, অতএব ৯ আর হলো ১২ এর লসাগু নির্ণয় করি। প্রথমে আমরা ৩ দিয়ে করি। ৩ তিরিকে ৯, ৩ চারে ১২। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এই অতএব ৩ গুণ ৩ গুণ ৪ সমান সমান কত হবে? ৩ তিরিকে ৯, ৪ নং ৩৬। এই ৩৬, অতএব উক্ত সংখ্যাটি অতএব ছোট সংখ্যাটি হবে ৩৬। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা দেখব ১০ নম্বর। ১০ নম্বরে আছে পঞ্চম শ্রেণীর ১৮ জন ছেলে ২৭ জন মেয়ের মধ্যে ১৮ জন ছেলে ও ২৭ জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। পঞ্চম শ্রেণীর ১৮ জন হলো ছেলে আর ২৭ জন হলো মেয়ে, এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। এটাও আমরা লসাগু নির্ণয় করে ফেলব। দেখো, এই ১৮ আর হলো ২৭ এর লসাগু নির্ণয় করি। কত কত যাবে? ৩ দিয়ে যাবে। ৩ ৩ ৬ ১৮ আর ৩ নং হলো ২৭। আবারও ৩ দিয়ে করা যাবে। ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। অতএব ৩ গুণ ৩ গুণ ২ গুণ ৩ সমান সমান কত হবে? ৩ তিরিকে ৯, ৯ দুগুণে ১৮ আর ৩ ১৮ ৫৪। ৫৪টি লাগবে। অতএব ৫৪টি চকলেটের প্রয়োজন। ৫৪টি চকলেটের প্রয়োজন। এবার ১১ নম্বরে আছে দেখো, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম আর ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই জায়গায় সর্বাধিক চেয়েছে, তো এই জায়গায় লসাগু করে দেবা। আর এখানে ছিল সর্বনিম্ন, এই জন্য আমরা লসাগু নির্ণয় করে দিয়েছিলাম। লঘিষ্ঠ মানে ছোট করছিলাম। আর এখানে সর্বাধিক চেয়েছে, গসাগু নির্ণয় করতে হবে এখানে। তাহলে আমরা ২২ আর ৬৬-র গসাগু নির্ণয় করি। এখানে ২২ ও ৬৬ এর গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা। অতএব এই ২২ ভাগ হলো ৬৬। এখানে কি হবে? ৩ বার যাবে। ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬ মিলে গেছে। তার মানে ২২ই হলো উত্তর। অতএব শিক্ষার্থীর সংখ্যা ২২ জন লাগবে। অতএব শিক্ষার্থীর সংখ্যা হবে ২২ জন। এবার আমরা ১২ নম্বর দেখি।
একটি রাস্তায় ১২ মিটার পর পর গাছ, ২০ মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার শুরুতে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? আমরা এটাকে লসাগু করে দেব। ১২ আর ২০ এর লসাগু নির্ণয় করি। ১২, ২০ লসাগু নির্ণয় করো। তাহলে কত হবে? এখানে ২ দিয়ে করি, যেহেতু জোড় সংখ্যা। ৬ দুগুণে ১২, ১০ দুগুণে ২০। এবার আবারও ২ দিয়ে করি, ৩ দুগুণে ৬, ৫ দুগুণে ১০। অতএব ২ গুণ ২ গুণ ৩ গুণ ৫ সমান কত হবে? ২ দুগুণে ৪, ৪ চারে ১২, ৫ বারং ৬০, ৫ বারং ৬০। তাহলে এখানে উত্তর হলো পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? ৬০ মিটার পর পর। ৬০ মিটার। অতএব উত্তর ৬০ মিটার। সংক্ষেপে করে ফেলবো অঙ্ক। এবার ১৩ নম্বরে কি আছে দেখি। ১৩ নম্বরে আছে ৩টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগলো। কথা হলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? আর ২ নম্বর হলো ঘন্টা ৩টি দুপুর ১টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? আমরা প্রথমটা লসাগু নির্ণয় করব, তারপরে পরপর করে ফেলবো। ১৩ ক বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। তাহলে ১৫, ২০, ২৫। এটাকে আমরা প্রথমে ৫ দিয়ে করি। ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫। তাহলে আমাদের তো আর কিছু করার নেই, এই তিনটা গুণ করি। অতএব ৫ গুণ ৩ গুণ ৪ গুণ ৫। দেখো ৩ ৫ কত? ১৫, আর ৪ ১৫ ৬০। ৬০কে যদি ৫ দিয়ে গুণ করি, ৫ ৭ ৩০, মানে ৩০০। ৩০০ এই জায়গায় কি হবে? মিনিট। ৩০০ মিনিট। তাহলে বোঝা গেল অতএব ৩০০ মিনিট পর আবার একত্রে বাজবে। একত্রে গেল এটা। এবার আসলে এখানে ক লেখা তো ঠিক হয় নাই, একই হবে এটা। এবার হলো ২, ১৩-২ বলা হয়েছে ঘন্টা ৩টি ঘন্টা ৩টি দুপুর ১টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? এখন এই ৩০০ মিনিটে কত ঘন্টা হয়? সেই ঘন্টাটা আবার একটার সাথে যোগ দিতে হবে। আমরা জানি ১ ঘন্টা সমান সমান ৬০, নাকি এই জায়গায় লিখবো হলো, আমরা জানি ৬০ মিনিট সমান সমান ৬০ মিনিট সমান সমান হলো ১ ঘন্টা। ৬০ মিনিট সমান সমান ১ ঘন্টা। অতএব ৩০০ মিনিট, না, ৩০০ মিনিট সমান সমান কত হবে? এই ৩০০ ভাগ হলো ৬০ সমান সমান ৫ বার ৫ ঘন্টা। ৫ ঘন্টা। তাহলে পরবর্তীতে ১টায় বাজার পর পরবর্তীকালে বাজবে হলো, অতএব ১টায় বাজার পর আবার বাজবে এই ১ যোগ ৫ সমান সমান ৬টায়। উত্তর ৬টা। এটা ছিল হলো ১৩ নম্বরের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা,
এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমি ১৪ এবং ১৫ নম্বর দিয়ে দেব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।